আমরা বারবার একটি কথা বলছিলাম যে তাকে বুঝতে পারা বা না পারার বিষয়টি, তাকে আমরা এখনো বুঝতে পারিনি। কারণ তিনি আসলে তার নিজের যে শেষ অভিভাষণ, অর্থাৎ ১৯৪১ সালের ৫ এবং ৬ এপ্রিল তারিখে মুসলিম সাহিত্য সমিতির রজত জবিলি আয়োজনে তিনি সভাপতি হিসাবে যে বক্তব্য রেখেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, সেই প্রেম পেলাম না বলে প্রেমহীন এই নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে বিদায় নিলাম। সেখানে তিনি আরও বলেছিলেন যে আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই আমি শুধু এই দেশেরই এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। তিনি বিশ্বকবি, তিনি মহাবিশ্বকবি। বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নত শির। তিনি মাথা নত করেননি কোথাও, কোনো শক্তির কাছে, অপশক্তির কাছে তিনি মাথা নত করেননি। তিনি কবি, তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের কবি, তিনি মানুষের অধিকার আদায়ের কবি। সেই সব জায়গায় তিনি সারা পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার মতো কবি। আমরা যদি দেখি সঙ্গীতে তার যে অবদান, সেখানে মন্তব্য করার মতো ধৃষ্টতা আমার নেই। মানবেন্দ্র মুখোপাধ্যায় একটি কথা বলেছিলেন যে পৃথিবীতে বাংলা গান টিকে থাকবে নজরুলের গানের জন্যে। নজরুল বিষয়ক একটি সাক্ষাৎকারে, বইটি নজরুল ইনস্টিটিউটে আছে, নজরুল বিষয়ক সাক্ষাৎকার, সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে পৃথিবীতে বাংলা গান টিকে থাকবে শুধু নজরুলের গানের জন্য। তিনি প্রায় ৫,০০০ গান তিনি লিখেছেন, সুর দিয়েছেন এবং শিল্পীদের কণ্ঠে তিনি তুলে দিয়েছেন। সবগুলোর হয়তো আমরা প্রিজার্ভ করতে পারিনি, কিন্তু অন্তত ৫,০০০ গানের স্রষ্টা তিনি। তিনি স্বাধীনতা সংগ্রামের তিনি অগ্রনায়ক। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে আপনারা জেনে থাকবেন যে কাজী নজরুল ইসলাম লিখিতভাবে পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা ঘোষণা করেছিলেন ১৯২২ খ্রিস্টাব্দের ১৩ অক্টোবর তারিখে তাঁর নিজের সম্পাদিত অর্ধ সাপ্তাহিক ধূমকেতু পত্রিকায়। কোনো রাজনীতিবিদ যেখানে সাহস করতে পারেননি, সেই জায়গাতেও নেতৃত্ব দিয়েছেন। রাজনীতিবিদদেরকেও তিনি রাজনীতি শিখিয়েছেন, গণমানুষের জন্য কিভাবে কাজ করতে হয় শিখিয়েছেন আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি গণমাধ্যমের তিনি পথিকৃৎ। তিনি পত্রিকা সম্পাদনা করেছেন, তিনি পত্রিকার প্রকাশনার দায়িত্ব পালন করেছেন। আমরা যদি প্রথমেই দেখি যে নবযুগ পত্রিকা থেকে শুরু করে ধূমকেতু, লাঙ্গল, গণবাণী, এরকম পত্রিকাগুলো তিনি সম্পাদনা করেছেন, প্রকাশ করেছেন, তিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি শিখিয়ে গেছেন কিভাবে গণমানুষের জন্য গণমাধ্যম কাজ করবে। তিনি বাংলা চলচ্চিত্রের, তাকে পায়োনিয়ার বলা যেতে পারে। তিনি নিজে চলচ্চিত্রে অভিনয় করেছেন, চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন, এমনকি নিজে একটি প্রোডাকশন হাউস পর্যন্ত তিনি প্রতিষ্ঠা করেছিলেন বাংলা চলচ্চিত্রের জন্য। আমরা কোথায় তাকে নিয়ে তো আলোচনা করছি না কোথাও। আসলে সাংবাদিকতা যেখানে পড়ানো হয়, তাদেরকে আপনি জিজ্ঞেস করে দেখবেন যে সাংবাদিক নজরুল এই বিষয়ে দুটি কথা তারা বলতে পারে কিনা। পারবে না, কারণ তাদেরকে শেখানো হয় না। গণমাধ্যমে কাজী নজরুল ইসলামের ভূমিকাটা কোথায় ছিল, রাজনীতিতে কাজী নজরুল ইসলামের ভূমিকা কোথায় ছিল, শেখানো হয় না আমাদের। ফিলসফিতে কাজী নজরুল ইসলামের ভূমিকা কোথায় ছিল, মানব মুক্তির দর্শন ছিল কাজী নজরুল ইসলামের দর্শন, সেই দর্শন আমাদেরকে শেখানো হয় না। এজন্যই আফসোস করে প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন যে নজরুলকে বুঝতে পারলে এক একজন বাঙালি মহামানবে পরিণত হতেন। আমরা তাকে বুঝতে পারিনি। আমরা তাকে জাতীয় কবি বলছি, সেটাও আপনারা দেখেছেন যে এই তো মাত্র সেই দিন ২০২৪ সালের ১৫ই ডিসেম্বর তারিখে জাতীয় কবির গেজেটটি আমরা করাতে পেরেছি, বা সরকার সদয় হয়ে করেছে। এই জন্য সরকারকে, এই সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিন্তু এর আগে স্বাধীনতার পর থেকে কেউ কাজী নজরুল ইসলামের এই যে স্বীকৃতিটুকু, যে গেজেট প্রজ্ঞাপনটুকু কেউ করেনি। এটি হচ্ছে আমাদের হীনমন্যতার ব্যাপার। এর বাইরে কিছু আমি বলতে চাই না। কারণ নজরুলকে আমরা দেখি আমাদের মতো করে, কিন্তু নজরুল আমাদের মতো ছিলেন না। তিনি আমাদের মুক্তির দূত হয়ে এসেছিলেন। শুধু আমাদের এই বাঙালি জাতির মুক্তির দূত হয়ে নয়, তিনি মানব জাতির সাহিত্যে, শিল্পে, কর্মে, সঙ্গীতের মাধ্যমে মানব জাতির মুক্তির দর্শন তিনি দিয়ে গেছেন। কিন্তু সেই নজরুলকে আমরা আলোচনায়
ঠিক সেইভাবে কেন যেন নিয়ে আসি না? এই মৃত্যু দিবসে একটু আলোচনা করা, জন্ম দিবসে একটু আলোচনা করা, এর মধ্যে তাকে সীমিত রাখাটা ঠিক হচ্ছে না। তিনি আমাদের প্রতিদিনের কবি, তিনি আমাদের প্রতি মুহূর্তের কবি, তিনি আমাদের জন্য কাজ করে গেছেন। তাকে নিয়ে চর্চা করলে আমাদের লাভ হবে। জাতি হিসাবে পৃথিবীর কাছে একটা গৌরবময় জায়গা আমরা দখল করতে পারবো যদি তাকে আমরা ধারণ করতে পারি। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশকাল পাত্রের ভেদ, অবেদে ধর্ম জাতি। এ কথা কে বলতে পেরেছেন নজরুলের মতো করে? হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলে ডুবিছে মানুষ, সন্তান মোর মার, সবাই আমার মায়ের সন্তান। কে এই মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে? তারা কারা? এই বলিষ্ঠ উচ্চারণ মানুষের জন্য। আপনি নজরুলকে নিয়ে মসজিদে যেতে পারবেন, মন্দিরে যেতে পারবেন, গির্জায় যেতে পারবেন, প্যাগোডায় যেতে পারবেন। তিনি সকলের কবি, সবাইকে তিনি ধারণ করেছেন, ভালোবেসেছেন। তিনি নিজে অন্যায় করেননি, কোনো অন্যায়কে তিনি প্রশ্রয়ও দেননি। তিনি একটি সুন্দর পৃথিবী, একটা ন্যায় বিচার ভিত্তিক বৈষম্যহীন একটি সুন্দর পৃথিবী গড়বার জন্য তিনি কাজ করে গেছেন। তাকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরাও একটা ভালো কাজে সক্রিয় ভূমিকা পালন করার গৌরব অর্জন করতে